ওকে, আমি ঠিক এই জায়গাতে আসবো যে তফসিল ঘোষণা করার আগে উনি যেন না আসেন, সেই কথাটি কিন্তু তাসনিম খলিলও বলেছেন, আপনি যারা নেত্র নিউজের এডিটর। আমরা সেই বিষয়টা আসবো, কিন্তু এর আগে আমি একটু রাশেদ খানের কথা শুনে নিই। রাশেদ খান, আপনি কিভাবে দেখছেন এই যে বিষয়গুলো নিয়ে কথা বলবো, আপনার মন্তব্য শুনি। একটু কোট করি আমি, আজহারুল ইসলাম বলেছেন, যিনি আসলে জামাত ইসলামের সদ্য নিযুক্ত নায়েবে আমির, তিনি বলেছেন ইংল্যান্ড ছেড়ে এসে যদি প্রধানমন্ত্রী হতে না পারেন দুকুলি হারাবেন। আপনার কাছে কি মনে হয় যে উনি কি কোনো কুল হারাচ্ছেন? দেখেন, জামাত তো সবসময় তাদের বক্তব্যে বলছে যে আগামীতে জামাত ক্ষমতায় যাবে। তারেক রহমান যদি লন্ডন থেকে না আসেন, প্রধানমন্ত্রী না হন, এতে আসলে জামাতের সমস্যা কোথায়? প্রধানমন্ত্রী তারা হবে। সুতরাং আমি মনে করছি যে আসলে জনাব তারেক রহমানের আম্মাজান তিনি অসুস্থ। এখন অবস্থা এরকম হয়ে গেছে যে মায়ের থেকে মাসিমার দরদ বেশি। যদিও জামাত ইসলামের কৃতজ্ঞতা থাকা উচিত বিএনপির প্রতি, এর কারণটা হলো যে বাংলাদেশে যে জামাত ইসলাম নতুনভাবে রাজনীতি করার সুযোগ পেয়েছে, সেই সুযোগটা কিন্তু বিএনপির হাত ধরে। এবং এই যে দেখেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, সময়ও না আমি সেটাই বলছি, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তিনি যে জেলে গেলেন, তিনি কি আসলেই এমনি এমনি জেলে গিয়েছেন? আপনি নিশ্চয়ই জানেন যে বাংলাদেশে যদি কোনো দলকে অপছন্দ করে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত, সে দলটি হলো জামাত ইসলাম, নানান কারণে, এবং সেই বিষয়গুলো আপনি জানেন। এখন এই জামাত ইসলামকে পরবর্তীতে আশ্রয় প্রশ্রয় দিয়েছে কে? সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, মানে বিএনপি। দেওয়ার কারণে ভারতের একটি রাগ। এই যে বেগম জিয়াকে জেলে নেওয়া হলো, এটা শুধুমাত্র আওয়ামী লীগের ষড়যন্ত্র বা চক্রান্ত না, ভারতের নির্দেশনায় যে বিএনপি বাংলাদেশে জামাত ইসলামের মতন দলকে আশ্রয় দিচ্ছে, প্রশ্রয় করছে এবং তাদের রাজনৈতিকভাবে পুনর্বাসন ঘটাচ্ছে। এই একটা রাগের জায়গা থেকে মূলত ভারত বেগম জিয়াকে জেলে পাঠানোর নির্দেশনা দিয়েছিল শেখ হাসিনাকে, আমার কাছে মনে হয়, আমি যতটুকু জেনেছি। তার মানে কি? তার মানে আজকে যে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া জেল খেটেছেন, এটা কিন্তু ওই জামাত ইসলামকে অনেকটা বাঁচাতে গিয়ে। আপনি নিশ্চয়ই জানেন যে সময় আসলে আপনার যাদেরকে আসলে স্বাধীনতা বিরোধী তকমা দিয়ে ফাঁসি দেওয়া হলো, যদিও আমরা সেটা নিয়ে আসলে অনেক সমালোচনা করেছি যে এইভাবে আসলে একটা আদালত গঠন করে অন্যায় করা যায় না, এবং এটা আসলে এক বলা যায় যে বিচারিক হত্যাকাণ্ড। এবং এই বিষয়ে কিন্তু বাংলাদেশে সর্বপ্রথম সবার আগে ভয়েস রেজ করেছে কে? বেগম খালেদা জিয়া। তিনি বলেছেন যে মুজাহিদ, সাইদি, এনাদের নাম ধরে, কামরুজ্জামান, এরা কোনো অন্যায় করে নাই, এদেরকে বিচারিকভাবে হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে। তার মানে কি? তার মানে যখনই জামাত ইসলাম বিপদে পড়েছে তার পাশে কিন্তু দাঁড়িয়েছে বিএনপি, তার পাশে দাঁড়িয়েছে বেগম খালেদা জিয়া, এমনকি জনাব তারেক রহমান নিজেও। আপনি নিশ্চয়ই জানেন যে বেগম খালেদা জিয়া তিনি অসংখ্যবার বলেছেন যে এই জাতিকে স্বাধীনতার পক্ষের শক্তি, বিপক্ষের শক্তি, এইটা বলে আসলে বিভক্ত করা যাবে না। স্বাধীনতার এত বছর পরে আমরা এই ধরনের রাজনীতি করতে চাই না। অর্থাৎ বেগম খালেদা জিয়ার রাজনীতি ছিল অত্যন্ত পজিটিভ, বিএনপির রাজনীতি জামাত ইসলামকে নিয়েছিল পজিটিভ। কিন্তু যখন গণঅভ্যুত্থান হলো, আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে জামাতের আমির তিনি সর্বপ্রথম বিএনপিকে নিয়ে সমালোচনা শুরু করলেন। তিনি বললেন যে নব্য ফেসিবাদ। এমনকি সারা বাংলাদেশে এমন একটা বয়ান সৃষ্টি করা হলো যে আওয়ামী লীগ 16 বছরে যে অপরাধ করেছে, বিএনপি গণঅভ্যুত্থানের 1 বছরে তার থেকে বেশি অপরাধ করেছে। আমার নিজ এলাকা ঝিনাইদহ, আমি সেখানকার যারা জামাতের, আমি জেলার যারা অন্যান্য প্রার্থী রয়েছে, আমি তাদের বক্তব্য শুনেছি, তারা সেম কথা বলে কিন্তু মানুষের কাছে যায়, প্রচারণা করে যে আপনারা আওয়ামী লীগের নিপীড়ন দেখেন নাই, 16 বছরে আওয়ামী লীগ যা করেছে বিএনপি 1 বছরে তাই করেছে। এমনকি ছাত্র শিবিরের নেতারা বর্তমানে এই ধরনের প্রচারণা করছে যে বিএনপি 1 বছরে 200 মানুষকে হত্যা করেছে। তার মানে বিএনপি ক্ষমতায় আসলে আগামীতে হাজার হাজার মানুষকে হত্যা করবে, আওয়ামী লীগকে হার মানাবে। দেখেন, যে বিএনপি আপনার বন্ধু, সেই বিএনপিকে নিয়ে এত সমালোচনা, মানুষ কিন্তু এটা পছন্দ করছে না। আপনারা একসাথে বন্ধু ছিলেন, এখন আওয়ামী লীগকে নিয়ে তো করতে দেখি না। আমি সেটাই বলছি, বরং আওয়ামী লীগকে ক্ষমা করে দিয়েছে। জামাতের আমির সর্বপ্রথম কিন্তু বলেছে যে আমরা কারোর বিচার করতে চাই না, আমরা কাউকে নিষিদ্ধ চাই না, আমরা সকলকে ক্ষমা করে দিলাম। বলেছে না যে 16 বছরে যত নিপীড়ন হয়েছে আমরা সবাই ক্ষমা করে দিলাম।
সেই সময় কিন্তু শিবিরের অনেক নেতারা সমালোচনা করেছে যে এইভাবে শিবিরের অনেকে গুম খুনের শিকার হয়েছে, ওই পরিবার ক্ষমা না করলে এইভাবে জামাতের আমির এইভাবে ক্ষমা করতে পারে না। তো জামাতের আমির সর্বপ্রথম কিন্তু আওয়ামী লীগের ক্ষমার ঘোষণা দিয়েছে, তখন কিন্তু সমালোচনা আলোচনা হয়নি। তো যখন অন্যরা বলে তখন কিন্তু সমালোচনা আলোচনা হয়। তো আমি যে কথা বলছিলাম, এই যে বর্তমানে ডাকসুতে যারা নেতা হয়েছে, যারা অন্যান্য জায়গায় ছাত্র সংসদের নেতা হয়েছে, দেখবেন তারা একই কাজ করছে। এই যে ক্যাম্পাস 15 দিন বন্ধ দিয়েছে, অনেকে বলছে এটাকে আসলেই ভূমিকম্পের কারণে বন্ধ দেওয়া হয়েছে, নাকি এই শিবিরের ডাকসু নেতারা তারা যাতে জামাতের পক্ষে, দাঁড়িপাল্লার পক্ষে ভোট চাইতে পারে এই জন্য পরিকল্পিতভাবে ক্যাম্পাস বন্ধ করা হলো কিনা সেটি নিয়ে প্রসঙ্গ আছে। তো আপনি যে প্রশ্ন করলেন, আজকে আমরা সেই আলোচনার মধ্যে থাকি। দেখেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তিনি একজন আপসীন নেত্রী, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক। তিনি আমাদেরকে সংগ্রাম শিখিয়েছেন। আমি নিজেও আজকে তাকে দেখতে গিয়েছি, ভাইও গিয়েছিলেন। তো আমি যতটুকু কথা বলে জানতে পারলাম যে তার অবস্থা আসলে অপরিবর্তিত। তবে আমার দৃঢ় বিশ্বাস রয়েছে তিনি সুস্থ হয়ে উঠবেন। আমার কাছে মনে হয় যে তার আসলে মানে শরীরের থেকে মনের বলটা বেশি। তিনি এই বলে এখনো পর্যন্ত বেঁচে রয়েছেন আমার কাছে মনে হচ্ছে। তবে একটা সমস্যা হলো যে তিনি সশস্ত্র বাহিনীর দিবসে তিনি সেখানে গিয়েছিলেন, অনেক মানুষ, অনেকে তার সাথে সেলফি তোলার জন্য, তাকে এক নজর দেখার জন্য পাগল। আমি নিজে ছিলাম, তো আমি দেখেছি। আমাদের প্রধান উপদেষ্টা ছিলেন এবং তিনিও ছিলেন। আমি নিজে চোখে দেখলাম যে আর্মি পার্সনরা যতটা না আসলে প্রধান উপদেষ্টার দিকে মনোযোগ, সবার মনোযোগ ছিল কিন্তু সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দিকে। তো ওই জায়গা থেকে হয়তো কিছু একটা সমস্যা হয়েছে, তিনি তো আগে থেকে অসুস্থ। তো আমি আশাবাদী যে তিনি যেহেতু সুস্থ হয়ে উঠবেন, দেশি এবং সবাই বিদেশি সে আশা চিকিৎসকের করছে। তত্ত্বাবধানে তিনি দ্রুত আমি- সুস্থ হয়ে উঠবেন।